13 নভেম্বর আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই, পুলিশ সতর্ক অবস্থানে আছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সমসাময়িক আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। যানবাহনে আগুন ও নাশকতা বন্ধে এখন থেকে সড়কের পাশে খোলা জায়গায় জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। সোমবার রাজধানীর কয়েকটি স্থানে দুর্বৃত্তের বাস ও প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের 13 নভেম্বর ডাকা লকডাউন কর্মসূচি। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় বিষয়টি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত দিয়ে পলাতক সন্ত্রাসীদের প্রবেশ বন্ধে বিটিভি শক্ত অবস্থানে আছে বলে জানান উপদেষ্টা। সীমান্ত বাহিনীতে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। এদিকে 13 নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান ডিএমপি কমিশনার। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। মাঠে দায়িত্বরত 3 বাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, OTV, ঢাকা।